কি গো স্বপ্না, কোথায় গেলে তুমি? কোথায় গেলে এত সকাল সকাল? স্বপ্না, কোথায় তুমি? এ কি করছো এগুলো? তুমি তুমি এত সকালে উঠোনে কি করছো? তুমি দেখতে পাচ্ছ না আমি তো উঠোন ঝাড় দিচ্ছি। আর তুমিও কি গো, এত সকাল সকাল কেউ অমন ভাবে ডাকাডাকি করে? তুমি এটা জানো না ঘুম থেকে উঠেই কত কাজ থাকে? এমন ব্যস্ত হচ্ছ কি আর বলি। থাকবে যাক, তুমি তাহলে গিয়ে স্নান করে নাও। আমি এখনই গরম গরম আলু সেদ্ধ ডাল ভাত বানিয়ে দিচ্ছি, দুটো ভাজা মুখে দিয়ে বেরোতে পারবে। এত ধনী ঘরের মেয়ে আর বিয়ের পর দিন থেকে এসব কি শুরু করে দিল? যে কিনা রানীর মতো নিজের ঘরে থাকতো, সে কিনা এত সকালবেলা ঘুম থেকে উঠে উঠোনে ঝাড় দিচ্ছে, আবার বলছে আমাকে তাড়াতাড়ি ডাল ভাত বানিয়ে দেব যেন আমি তাড়াতাড়ি খেয়ে কাজে বেরোতে পারি। সত্যি স্বপ্নার সবার থেকে আলাদা। এখন তো কোনো মেয়েরাই শ্বশুর বাড়িতে এসে এত কাজ করতে চায় না। শ্বশুর শাশুড়ি এরা বললেও তারা কথা শোনে না। আর ওকে তো আমার বাড়িতে বলার কেউই নেই, তাও ও নিজের থেকেই এত কিছু করছে। কি গো, হা করে দাঁড়িয়ে আছো যে? কি ভাবছো? যাও, তুমি তৈরি হবে না? তোমার কি আর কিছু লাগবে? তাহলে বলো, আমি স্নান করে সব গুছিয়ে দিয়ে এসেছি। তুমি কি জামা পরবে সেটা, গামছা, তেল সব স্নান করে রেখে এসেছি। আর কিছু লাগলে বলো, এখন দিয়ে আসছি। আরে না না, এত কিছু করার দরকার নেই আমার জন্য। এত বছর আমি তো সব একা একাই করেছি, তাই আমার সব অভ্যেস আছে। এখন বরং তুমি আমার জন্য এত কিছু করে দিচ্ছ বলে আমার যেন কেমন অস্থির করছে। শোনো না, বলছি কি, আমাকে এত কিছু করে দিতে হবে না, তোমার এসবের অভ্যেস নেই। তুমি বরং এসব ছেড়ে একটু বিশ্রাম করো, আমি সব করে নেব। তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই স্নান করে এসে রান্না বসিয়ে দেবো, তারপর ভাত খেয়ে কাজে বেরোবো। যাও যাও যাও, তুমি ঘরে যাও। এই শোনো, এখন সব বাজে কথা না বলে যাও তো, তুমি স্নানে যাও। আর রইল, তুমি ঘরের কাজ সব পারো, রান্না করতে পারো, তুমি ঘরে বাইরে দুটোই সামলাতে পারো, এসব আমি জানি। তুমি এতদিন সব করেছো মানে তো এই না যে এখনো তোমাকে সব করতে হবে। এতদিন তুমি একা থাকতে, তাই তোমাকে সব করতে হতো, কিন্তু এখন তুমি একা নাও, বুঝেছো? এখন আমি আছি, তাই সব ব্যাপারে তোমাকে মাথা ঘামাতে হবে না। যাও যাও, তুমি স্নানে যাও। সত্যি অনেক ভাগ্য করে ওর মতো একটা মেয়েকে ভালোবেসেছিলাম, যে আমার মতো একটা গরিব অনাথ ছেলেকে ভালোবেসে কত সুখে খুশিতে সবকিছু মেনে নিচ্ছে। আমি সত্যি খুব ভাগ্যবান। ভগবান ও যেন সারা জীবন এরকমই থাকে। কি গো, ভাত রান্না হলো তোমার? তাহলে দাও দাও, ডাল ভাত যা করেছো দাও। হ্যাঁ নাও, আমি ভাত বেড়েছি, খেয়ে নাও দেখি ঝটপট। আজ দুপুরে ভাবছি একটু কচুর শাক করবো চিংড়ি মাছ দিয়ে। তুমি বলেছিলে মনে আছে, তুমি কবে একবার কচুর শাক চিংড়ি দিয়ে খেয়েছিলে, আর তোমার ওটা খুব ভালো লেগেছিল। তাই আমি ঠাম্মার থেকে শিখে নিয়েছি কিভাবে কচুর শাক চিংড়ি বানাতে হয়। তাই দুপুরে এটাই করবো, এর থেকে বেশি কিছু কিন্তু করতে পারবো না, আগের থেকেই বলে দিলাম। আসলে গ্যাস থাকলে একটু সুবিধা হতো, কিন্তু উনুনে রান্না করতে হবে তো, তাই আর বেশি কিছু করতে পারছি না। না না না, কচুর শাক, ও বাবা, তো অনেক কঠিন রান্না। কোনো দরকার নেই, সেসব ছাড়ো, এসব রান্না করার দরকার নেই। তুমি একই উনুনের সামনে এতক্ষণ ধরে বসে রান্না করছো, তারপর আবার কচুর শাক? না 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 না, কি করতে গিয়ে কি হয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। পরে হাত ছাত পুড়িয়ে একাকার কাণ্ড ঘটবে। তুমি যে ভাত ডালটা উনুনে বানাতে পেরেছো, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তোমাকে আর কিছু করতে হবে না, দুপুরে আমি ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো। ডাল ভাত আর ডিম ভাজা খেতে আমার খুব ভালো লাগে। সেও যাই বলুক, আমি তো আজকে এইটাই বানাবো যেটা আমি ভেবেছি। ও শুধু শুধুই চিন্তা করে, ও যখন বাড়ি এসে শান্তিতে কচুর শাক দিয়ে ভাত খাবে, তখন কত খুশিটাই না হবে। ওর মুখে খুশির জন্য তো আমি সব করতে পারি, তাতে আমার
যতই পরিশ্রম হোক। কিরে সুবিমল, কি খবর? শুনলাম তুই নাকি বিয়ে করেছিস, তোর বউ নাকি খুব বড় লোক ঘরের মেয়ে। তারপর বল, তোর তো তার মানে এখন বিশাল ব্যাপার। তো তুই এখন ও আসতে এসেছিস কি করতে ভাই? তোর তো এখন পায়ের উপর পা তুলে শুধু আরাম করার পালা। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। সব হিসাব টিসাব বুঝে নিবি, তাই তো? যাতে তোর আর এখানে আসতে না হয়। আরে না না, এসব কি বলছিস তুই? হ্যাঁ মানলাম আমার শ্বশুর বাড়ির অবস্থা খুব সচ্ছল, কিন্তু তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর এসব কি বলছিস? আসতে আসবো না? কাজ না করলে খাবো কি? এতদিন তো একার পেট ছিল, তাই খুব বেশি চিন্তা করিনি। কিন্তু এখন তো আমাদের দুজনের, বুঝতে পারছিস? তাই এখন থেকে আরো বেশি করে কাজ করতে হবে। তার মানে দুটো পেট চালাতে হবে? কি বলছিস? তুই শ্বশুর বাড়িতে থাকবি না? তোর বউ তার মানে তোর সাথে তোর বাড়িতে থাকবে? তোর এই ঘরের এই ছাউনির বাড়িতে ওই রাজপ্রাসাদের মেয়ে থাকবে? তা এই ঘরের ছাউনির বাড়িতে ও থাকতে পারবে? আর খাবে কি তোর মতো ডাল ভাত আর শাক পাতা? ভুল করছিস ভাই, ভুল করছিস, ভুল করছিস ভাই, ভুল করছিস। তোর এই তো সুযোগ, তোর আগে পিছিয়ে কেউ নেই। কোথায় অত বড় বাড়ি ভোগ করবি, বিনা পরিশ্রমে ভালো মন্দ খাবার দাবার খাবি? তা না, বলছিস শ্বশুর বাড়ি সচ্ছল অবস্থার সাথে তোর কি সম্পর্ক? তা তোর ওইসব চিন্তাধারা নিয়ে তোর বউ ইনি কি বক্তব্য শুনি? তোর বউ নিশ্চয়ই তোর সাথে অশান্তি করছে। না রে ভাই, এসব কিছুই না। ও তো আমার বাড়িতে বেশ খুশিতেই আছে। নিজের ঘরে সব কাজ করতে চাইছে, নিজের রান্না ও নিজেই করে নিচ্ছে, নিজের হাতেই সংসার গুছোচ্ছে। ওর তো কোনো অসুবিধাই হচ্ছে না, ও তো বেশ ভালোই রয়েছে। কি বললি তুই? তোর বউ ওই বাড়িতে খুশিতেই হয়েছে, নিজের হাতে রান্না করছে? এ কোনোদিনও সম্ভব না। ওই তো দীনেশের বউ, দীনেশের বউ তো খুব পয়সাওয়ালা ঘরের মেয়ে ছিল। বিয়ের পর কয়েকদিন ভালো করে সংসার করতে না করতেই ওদের বাড়িতে কি তুলকালাম কাণ্ডটাই না ঘটলো। ও মেয়ে বলে কিনা না বুঝে ভিখারি বাড়িতে বিয়ে করে ফেলেছে, এখন আর ওদের সাথে থাকতে চায় না। এরকম বেশ কিছুদিন অশান্তির পর ওই মেয়ে নিজের বাপের বাড়ি চলে যায়। ব্যাস, তারপর আর কি, দিনেশও বউয়ের পিছন পিছন শ্বশুর বাড়িতে থাকা শুরু করে। এখন ওই ধনী বাড়ির ঘর জামাই হয়ে দিনেশের তো ভালোই কাটছে, দেখবি সব কাজই করছে। পরিস্থিতি এমন হবে তখন দেখবি, বর্ষাটা আসতে দে না, তখন সব বুঝতে পারবি। তোর না ওই ছাদ দিয়ে ঘরে জল পড়ে? ঘরে যখন জল ঢুকে যায় তখন কি করবি? আর তুই ভাবছিস তোর বউ এর পরেও তোর সাথে থাকবে? কি বলছে এসব? সত্যি কি স্বপ্না বর্ষাকাল আসলে আমাকে ছেড়ে চলে যাবে? ওর এত ভালোবাসা, এত কিছু সব দুদিনের জন্য? তবে এটাও তো সত্যি যে আমার ঘরে জল পড়ে, আর উঠোনে তো জল এসে পুরো ভাসিয়ে দেয়, ঘরেও তো জল ঢুকে যায় আমার। ও এই পরিস্থিতিতে থাকবেই বা কি করে? তাহলে কি আমাকেও স্বপ্নের সাথে থাকার জন্য দিনেশের মতো ঘর জামাই হতে হবে? না না, আমি কিছুতেই ঘর জামাই হব না, কিছুতেই না। কিরে, হা করে কি ভাবছিস? আমি কি করে আগের থেকে সব জেনে গেলাম, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি, বুঝলি? আমার তো অনেক কাজ আছে রে। আমি তো আর তোদের মতো কপাল করিনি যে এত ধনী ঘরের জামাই হব, তাই আমাকে তো আমার কাজটা নিজেকেই করতে হবে। আমি আসি, বুঝলি? এমন ভাবে চুপ করে বসে আছো যে? আজকে কি খাবে না নাকি? এত বৃষ্টি হচ্ছে, তাই তো গরম গরম খিচুড়ি আর বেগুনি বানিয়েছি। এখনই না খেলে তো সব ঠান্ডা হয়ে যাবে। আর খাওয়া? তুমি কি দেখতে পাচ্ছ না সারা ঘরে এদিক ওদিক থেকে জল পড়ছে, আর
তার উপর এত বৃষ্টি হচ্ছে কাল থেকে, মনে হচ্ছে ঘরে জল ঢুকতে শুরু করবে। কি করব কি না করব কিছু বুঝতে পারছি না, আর তুমি খাবার চিন্তা করছো। দেখো, প্রথম কথা হলো, ঘরে যেখানে যেখানে জল পড়ছে সেখানে সেখানে আমি ঘটি, বাটি, বালতি যেখানে যেটা পেরেছি বসিয়ে দিয়েছি, যেন ঘর জল জল না হয়ে যায়, জল যেন পাত্রের মধ্যেই পড়ে। তাই ঘরে জল পড়া নিয়ে আর চিন্তা করতে হবে না। তুমি এখন বলো তো, এইবার ঘরে জল ঢুকবে মানে প্রতিবারই নিশ্চয়ই বৃষ্টির সময় ঘরে জল ঢুকে, তখন তুমি কি করতে? কি আর করব, রান্না খাবার সব বন্ধ করে শুকনো মুড়ি চিড়ে খেয়ে দিন কাটাতাম। ঘরে জল পানি সব কাজ করতে হতো, কিন্তু তুমি এসব কি করে করবে, পারবে না কিছু এগুলো। তাই তো আমার এসব নিয়ে চিন্তা হচ্ছে, কিভাবে কি করব। আমি জানি এই পরিস্থিতি দেখে তুমি বাপের বাড়ি চলে যেতে চাইবে, সে তুমি যেতেই পারো, আমি না করব না, কিন্তু আমি তোমার সাথে তোমাদের বাড়িতে যেতে পারবো না। এই আমি বলে রাখলাম, আমি আমার বাড়িতেই থাকবো, কারণ আমি আমার বাড়িকে খুব ভালোবাসি। তাই যেই অবস্থাতেই হোক না কেন আমি কোনোদিনও এই বাড়ি ছাড়তে প্রস্তুত নই। তোমাকে কে বললো শুনি যে আমি আমার বাপের বাড়ি চলে যাব? তোমাকে তোমার বাড়িতে বিপদের দিনে ছেড়ে চলে যাব অমন মেয়ে আমি নই, বুঝেছো? আমি তোমাকে ছেড়ে যাওয়ার জন্য এখানে আসিনি। ঝড় হোক, জল যাই হোক, যত বড় বিপদই হোক, যেখানে তুমি সেখানেই আমি। তুমি যেভাবে থাকবে, যেভাবে আমাকে রাখবে, সেভাবেই থাকবো। আমার কাছে সবার আগে তুমি, বুঝেছেন মশাই? এবার খেয়ে নাও, কাল থেকে যা হবে দেখা যাবে। তুমি তো আছো আমার সাথে, আর চিন্তা কিসের? স্বপ্না কি এগুলো সত্যি কথা বলছে? ওর কাছে সব থেকে আগে আমি? না সত্যি, আমার এখনই অনেশের কাছে গিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে ইচ্ছা করছে, আমার বউ দিনেশের বউয়ের মতো নয়, আর 5টা সাধারণ ঘরের মেয়ের মতো না। ও সত্যি আমাকে ভালোবাসে, ওকে আমি অভাবের মধ্যেও সুখে রাখতে পেরেছি। সত্যি স্বপ্নার মতো মেয়েরা যদি প্রতিটা ঘরে বউ হতো, তাহলে হয়তো সব ঘর দুঃখের দিনেও আনন্দে ভরে উঠতো।